ও খুব ভালো একজন স্বামী এবং ও অ্যাজ এ হাজবেন্ড খুব দায়িত্বশীল। কবি ঝুঁকেগা নি সালা, ঠিক আছে? আমাকে বলছে আমি তোকে অনেক ভালোবাসি। এখন ভাই ভালো তো আমি শাহরুখ খানকেও বাসি। তাহলে কি একটু প্রেম ছিল আপনাদের মধ্যে? না। যদি না হয় তাহলে উপর বাংলা থেকে নিয়ে আসবো, প্রয়োজন হলে বলিউড থেকে নিয়ে আসবো। স্বপ্নের নায়িকার কথা বলতে গিয়ে 50 লাখ টাকা লস হয়েছে। একটা বিতর্ক উঠেছে সাম্প্রতিক সময়ে। একজন জার্নালিস্ট তিনি ক্লেম করছে যে আপনার সাথে তার বিয়ে হয়েছে। আসলে বিয়ে যখন হবে সেটার নিশ্চয়ই কোথাও না কোথাও আলামত থাকবে। আলামত মানে কি? নিকারামা, কাবিননামা। এখন কেউ যদি এসে বলে আমি বর্ষা চৌধুরীর জামাই, সে ফর এক্সাম্পল, যেহেতু এখন আমি সোশ্যাল মিডিয়াতে খুব চর্চাতে আছি, এখন কেউ যদি এসে আমার নামটা দিয়ে ভাইরাল হতে চায় বা বলে আমি বর্ষা চৌধুরীর জামাই, ওইটা প্রমাণ করতে হলে তাকে ডেফিনেটলি উইথ পেপারস নিয়ে আসতে হবে। বন্ধুত্বের খাতিরে বন্ধু হয়ে মানে সমস্ত কিছু জেনে পরবর্তীতে আঘাত করলে সেই আঘাতটা সহ্য করা বা সেটার মানে কি বলে পাল্টা ছোড়ার শক্তি, সামর্থ্য, মেধা স্রষ্টা আমাকে দিয়েছে। কেউ দাবি করলেই হবে না, দাবিটা সঠিক কিনা, সত্য কিনা সেটা প্রমাণ করতে হবে। আপনারও তো তাহলে একটা প্রমাণের জায়গা থাকে। আপনি যে তাকে টাকা পয়সা দিয়েছেন বললেন, প্রচুর স্টেটমেন্ট আছে, প্রচুর। ওর গলায় যে স্বর্ণের চেনটা, ও হচ্ছে খুবই নিডি ফ্যামিলি থেকে আসছে এন্ড হি সেড মি, নিডি ফ্যামিলি থেকে আসলে ভাত দিবেন। লেট মি ফিনিশ। সে আমাকে বলছে আমি খুবই গোল্ড কিনি। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে প্রচুর গোল্ড কিনে। আমি প্রচন্ড গোল্ড ফ্রিক একটা মেয়ে। সো আমি আমার গোল্ডের লাইভে ও আমার সাথে সাথে যাইতো, আমার ব্যাগ ক্যারি করতো, আমার সাথে সাথে যাইতো। তো আমার গোল্ডের লাইভে ও বলতেছিল যে আমার একটা গোল্ডের চেন খুব শখ। তার মানে দয়ার জায়গা থেকে দেওয়া নাকি? যেহেতু সে নিডি এবং সে বলছে যে একটা সময় ভাতও খেতে পারতো না মাছ দিয়ে, আমি ওর জন্য মাছ টাছ কিনে ওর বাসায় পাঠিয়ে দিছি। ওর ফ্যামিলির সবাইরে জামা কাপড় পাঠাইছি বিকজ সে নিডি। তা আমার কাছে মনে হয়েছে যে ও যেহেতু আমার বিপদে আমার সাথে আমার ব্যাগটা ক্যারি করছে, আমার সাথে আদালতে যাচ্ছে, আমার জন্য প্রেসে কথা বলছে, প্রেসের সবাইকে চা নাস্তা খাওয়াচ্ছে, আমি যদি বলি উঠছে, আমি যদি বলি বসছে, তুই সম্পর্কে, সেখানে একটা সিম্প্যাথি তো কাজ করে যে ঠিক আছে ভাই আমার তো আছে, আমি একটা গোল্ডের চেন দিলে কি হয়? ও তো স্বপ্ন গোল্ডের চেন। ভেরি ক্লিয়ার। আপনাকে কি কখনো সে ইঙ্গিতেও বুঝিয়েছিল যে আপনাকে সে বিয়ে করতে চায় বা আপনার সাথে এখন না, সে আমাকে বলছে আমি তোকে অনেক ভালোবাসি। এখন ভাই ভালো তো আমি শাহরুখ খানকেও বাসি। তাহলে কি একটু প্রেম ছিল আপনাদের মধ্যে? না, কোনো প্রেম ছিল না, বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব ছিল। এটাকে আপনি প্রেম বললে একেবারেই ভুল হবে। বন্ধুত্বের প্রেমটা বলতে পারেন। আমি ওকে কেউ পছন্দ করে না এবং যারা করে না তাদের কাছেও আমি ওকে অনেক পজিটিভ করার চেষ্টা করেছি এবং সবাই ওর বিরুদ্ধে সবসময় আমাকে বলেছে, তবুও আমি চেষ্টা করেছি অলওয়েজ পজিটিভ থাকার। কিন্তু এখন দেখলাম কি আসলে সবাই যা বলে ও আসলে এটা নিয়ে আমার কোনো সে নাই। ওর বলা ও বলুক। সত্যতা, স্বচ্ছতা সেটা বর্ষার কাছে বর্ষা জানে, আমারটা আমি জানি। বর্ষা, কখনো যদি এটা সত্যতা বেরিয়ে আসে তখন আপনার স্টেটমেন্ট কি থাকবে? আনেন না সত্যতা বের করে। না যদি হয়, এখন আপনি যদি বাসর ঘর সাজায় লেখেন বর্ষার মুখের গায়ে হলুদ বিয়ে, আমি বলি লেট মি ফিনিশ, গায়ে হলুদ বিয়ে, সেখানে আমি নাই অন্য কারো ছবি, তাহলে কি এটা আমার বাসর ঘর হলো? আগামী দিনে দর্শককে কনফিউজড না করে, কনফিউজ না আমরা। ও খুব ভালো একজন স্বামী এবং ও অ্যাজ এ হাজবেন্ড খুব দায়িত্বশীল। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন, নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস। যেন আপনি এইভাবে উত্তর করে বলতেছেন। ওই যে কাপল সূত্র করার পরে এরকমই মনে করতেছে একজনে। সবাই আমরা তো ক্লিয়ার করার জন্য ফাইনালি প্রজেক্টটা কিন্তু আমরা ছাড়ছি অলরেডি সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়ে গেছে। এটা ক্লিয়ার করার জন্য যে একটা কোম্পানির ফটোশুট আমরা জাস্ট এখানে বাড়াই গেছি, যে একজন শিল্পী যেভাবে যায় কন্ট্রাক্টের বিনিময়ে গেছি আমরা সেখানে। তো এখন শুনেন লোকে কি বলে, সেই কথা যদি শুনতো তাইলে আমাদের মনে হয় না হলিউড বলিউডে কেউ কাজ করতে পারতো, তাই না? আর আমাকে নিয়ে চর্চা বেশি হয় বিকজ নিশ্চয়ই সমালোচনা হয় আলোচনার কারণে। আপনি বলিউডের কার সাথে নিজেকে সমালোচনার জায়গায় তুলনা করতে চান? আমি খুব ঠোঁট কাটা। আমি আমাকে কারোর সাথে তুলনা করতে কঙ্গনা একদম। আপনি কেমন বুঝলেন? ও মাই গড, ইউ আর ব্রিলিয়ান্ট। আসলে আমি একেবারে কাঙ্গনার মতো করে দেখবেন, আমি যখন কথা বলি খুবই কাটা করে কথা বলি। আই ডোন্ট গিভ আ শিট আবাউট এনি পারসন হোয়াটএভার। আমি ঠিক, পৃথিবী ঠিক। জীবনে নতুন বসন্ত পেয়েছেন। কেমন ছিল হানিমুনটা আপনার জন্য? আচ্ছা আমি বলি, যদি এটাকে আমরা বাস্তবে নিই, বাস্তব বলতে যেহেতু আমরা আর্টিস্ট, অভিনয়ের জন্য আমাদেরকে বহুবার বিবাহ করতে হয়, বহুবার হানিমুন করতে হয়,
বহুবার আসলে সম্পর্কে জড়াতে হয়। তো সেখান থেকে বলবো ফিলিংস গুড, হি ইজ ভেরি গুড হাজব্যান্ড, খুব ভালো একজন স্বামীর দায়িত্ব পালন করেছে আমি মনে। সো এনগেজমেন্ট, বিয়ের পর্ব এবং হানিমুন সবকিছু অনেক সুইট ছিল। না, আমার মনে হচ্ছে যে সুইটটা একটু বেশি ছিল, সুইটের মাত্রাটা একটু বেশি মিষ্টি ছিল। আপনি মনে হচ্ছে যে একদিকে মনে হচ্ছে রাসেল মিয়াকে কষ্ট দেওয়ার জন্য একটু বেশি বেশি করছিলেন বর্ষা চৌধুরী, এটা না, আমার মনে হচ্ছে। আমি কি দেখেন লিমন ভাই, আমি হচ্ছে আমি ভেতরে যে আমিটা, আমি বাইরেও সেই আমিটা। আমি ভুল করেছি, সেই ভুল আমি শুধরেছি। আমার জীবনের প্রত্যেকটা ভুল থেকে আমি শিখি এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনে ভুল থাকে। উনি ছিলেন আমার একটা ভুল, উনি আমার একটা রিগ্রেটের জায়গা। তবে তাকে আমি হিট করার জন্য না, আমি যেহেতু বর্ষা এই ইন্ডাস্ট্রিতে 2 যুগ ধরে, সো আমার জায়গা থেকে আমার মনে হয় না কাউকে আমার হিট করানো লাগে। আমি ফোকাস থাকি আমার কাজে, সো আমি আমার কাজ করব। আমার কোয়ার্টিস্ট মুন্না আছে, মুন্নার সাথে আমার জুটিটা না, সবাই তবে পছন্দ কিন্তু করেছে। মুন্না খানের প্রক্সিটা খুব ভালো ছিল, খুব ভালো দিয়েছে। মানে আমাদের একজন শিল্পী যখন একটা কাজ 100% প্রপারলি না করতে পারবে, তখন কিন্তু অনেক ধরনের ব্যাড কমেন্ট আসে যে এর এক্সপ্রেশন ঠিক ছিল না, এর এইটা ঠিক ছিল না, ওইটা ঠিক ছিল না, কি নায়ক হওয়ার যোগ্য। তো আমরা ওই জায়গাটা থেকে একটা কাপল শ্যুটটা আমরা এমনভাবে করেছি যে মানুষের একদম হৃদয়ে গিয়ে পৌঁছতে পারি। আর এখন তো ফাইনালি সেটা আমরা পৌঁছেই গেছি। আর দর্শকদের বলবো এটা একটা কাজ, একজন শিল্পী দিন শেষে কাজ খোঁজে, আর আমরা কাজেরই পাগল। আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করে সিনেমা বানিয়েছেন, ওপার বাংলা থেকে নায়িকা এনেছেন, এপার বাংলার ভালো নির্মাতা থেকে বানিয়েছেন, সেখান থেকে আসলে খুব বেশি পরিচিতি আসেনি। বর্ষা চৌধুরীকে কি আপনি আসলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে কি আপনার নেয়া ছিল? না, আসলে সব শিল্পী, এই যে বললাম, সব শিল্পী দিন শেষে কিন্তু কাজের পাগল। যখন আমাকে অফারটা করা হয়েছিল যে এই ব্র্যান্ডের কাজ, তখন আমি ব্র্যান্ডের পেজে গিয়ে দেখছি দেন এখানে সব সুপারস্টাররা এই কাজ করে। তখন আমি আসলে এটা হাতছাড়া করতে চাই না যে বর্ষা চৌধুরী কাজ করুক, অন্য আর্টিস্ট কাজ করুক, এটা কোনো বিষয় না। আমি দিন শেষে একজন কাজ করতে চাই, ভালো কাজ করতে চাই। আর বর্ষা চৌধুরী আমাকে বলছিল যে টাচমি, আমি এমন কিছু তোমাকে করে দেখাবো যেটা মানুষের হাতে গিয়ে পৌঁছায়। তো ফাইনালি সে করতে পেরে, সেটা এই জন্য অনেক ধন্যবাদ। মনে হয় আপনাকে দেখতে যেরকম খুব এই মুহূর্তে ইনোসেন্ট মনে হচ্ছে, কিন্তু আপনার সিনেমা আছে ডার্ক ওয়ার্ল্ড, সেরকম আপনার কি ডার্ক একটা ওয়ার্ল্ড আছে আলাদা? না, এটা আসলে গল্পের প্রয়োজনেই সম্পূর্ণ ডার্ক ওয়ার্ল্ড নামটা দেওয়া। আর আমরা চেয়েছিলাম অন্য একটা নাম দেওয়ার জন্য, মানে ডার্ক ওয়ার্ল্ডের বাংলা যেটা ওইটা, তো ওরকম একটা ফিল্ম বাংলাদেশে আছে অলরেডি, তার বাইরে আছে আর কি। তো ওই জায়গা থেকেই আমরা চিন্তা করছি যে যেহেতু ছোটোবেলায় আমার ফ্যামিলিগতভাবেই আমরা প্রবাসী ছোটোবেলা থেকেই, তো ওই জায়গা থেকে আমরা একটু ডিফারেন্ট কিছু দিই না। ডার্ক ওয়ার্ল্ড, দি পাওয়ার অফ লাভ, তসনস, দি ব্রোকিং, এরকম নাম আর কি, এই টাইপের। এত টাকা কই পায় মুন্না খান? এত টাকা বলতে না, আমি যেহেতু 16-17 বছর ধরে প্রবাস করি, আমরা ফ্যামিলিগতভাবেই প্রবাসী, তো সেই জায়গা থেকে আমি একজন বিজনেসম্যান। আমার বাংলাদেশেও তো আমার চ্যানেল থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকাই আসে। আচ্ছা, তো তুমি বলতেই পারো যে হ্যাঁ আমি 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 আই এম রিচ। আমি যদি বিদেশ থেকে কামাই করে এনে, বিজনেস করে এনে, কামলা দিয়ে এনে যদি আপনাদের মিডিয়ার মানুষের মাঝে যদি সেটা আমি যদি কাজের মাধ্যমে যদি প্রচারণা করি, সেটা তো খারাপ কিছু না। বর্ষা চৌধুরী পেয়ে গেলেন, এখন তো নিজের অনন্ত জলিলের সাথে কম্পিটিশন করতে হবে। না না, আসলে আমাদের কারোর সাথে কোনো অনন্ত competition অনন্ত নাই। জলিল ভাইয়া সে অনেক বড় মনের মানুষ। আমার তার কাছে তার একটা বিষয় সবচেয়ে বেশি ভালো লাগে যে সে মানুষকে মানুষকে দান করে, সে মানুষকে হেল্প করে। এখন সেই স্কিনে আমার জন্য পারফেক্ট, সে ভালো অভিনয় করে। মানুষ কি বলে বা না বলে সেটা আমার তো দেখা যায়। আর আমি কেন অনন্ত জলিলের মতো হব? আমি মুন্না খানই। আর বর্ষা আমার জীবনে সে জাস্ট কোয়ার্ট হিসেবেই আছে, সারা জীবন কোয়ার্ট হিসেবে অথবা বন্ধু হিসেবেই থাকবে। এর বাইরে আমরা কিছু আর হতে চাই না। মনে হয় অনন্ত জলিলের টাকা বেশি নাকি মুন্না খানের? ডেফিনেটলি অনন্ত জলিলের টাকা বেশি। হিরো না, হিরোর কোনো কোয়ালিটি আমার ভিতরে নাই, তো হিরো না। হিরোতে কেন আসছে না, হিরো না হইলেও তো অভিনেতা হওয়া যায়। সেটা আর আমি কেন নিজেকে হিরো বলবো, এটা বলা একদম ঠিক না। হিরো আপনি বলবেন, হিরো আমার অডিয়েন্স বলবে, হিরো আমার দর্শক বলবে। আর হিরো বলতে পারে সাকিব ভাই, হিরো বলতে পারে নিজে, আরফিন শুভ হিরো বলতে পারে, সিয়াম হিরো বলতে পারে, কিন্তু আমি এখনো এত বড় হিরো হইনি। যখন হিরোর মর্যাদা মানুষের কাছ থেকে পাবো, তখন বলবো হ্যাঁ, আমার অডিয়েন্স, আমার ভক্তদের কাছ থেকে যখন পাবো, তখন আমি। এখন আমি একজন সাধারণ ছোট্ট অভিনেতা, ট্রাই করতেছি হিরো হওয়ার জন্য। তো এরকম ক্ষোভ তো অনেক হিরোর কমই আছে, আমরা বিদেশে দেখি, সাউথ, তামিল, ক্যানাডিয়ান, ইভেন আমি যাকে ফলো করি জুনিয়র এনটিআর, ঠিক আছে, যে আমার একদম মানে এই অভিনয় জগতে আমার আইডল জুনিয়র এনটিআর।
তো রামচরণ, আর ওই যে কিছুদিন আগে গেল পুষ্প, কাবি ঝুঁকে গানি সালা, ঠিক আছে? তো এই জায়গা থেকে আর কি এটা রাখা নেই, মানে নতুন কিছু দেওয়ার জন্য দর্শককে। এনটিআর, রামচরণ আর হচ্ছে আল্লু অর্জুন, তিনটা মিলিয়ে একটা মুন্না খান। প্যাকেজ। তিনটে মিলিয়ে একটা না, আমি যদি কোনো মুভমেন্ট কারো ফলো করি, কারো ডায়লগ ডেলিভারি ফলো করি, কারো হাঁটা চলা যদি ফলো করি, সেটা একমাত্র জুনিয়র এনটিআরই। তবে পাশাপাশি তারাও আমার একটা মানে ভালো লাগা অনুপ্রেরণা। জায়গা হ্যাঁ, আছে। সেক্ষেত্রে এনটিআর একটা যে কোনো একটা ডায়লগ শুনতে চাই। এনটিআর এখন এই মুহূর্তে মনে পড়ছে না, অন্য সময় শোনাবো ইনশাআল্লাহ। নায়িকাদের কাস্টিং করতে গেলে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি, এরকম কোনো বাজে অভিজ্ঞতা আছে কিনা? নায়িকাদের একটু বেছে গুছিয়ে কাজ করা উচিত আমি মনে করি। যদি বাংলাদেশি নায়িকাদের যোগ্য মনে করে আমাকে, তো অবশ্যই আমার সাথে কাজ করবে, কারণ তসনসের জন্য ববি আপু মনে করছে পারফেক্ট, তাই একসাথে কাজ করতেছি। আবার নতুন কোনো গল্প নিয়ে নতুন কারো কাছে যাব, তারা যদি মনে করে পারফেক্ট, ওকে। আর যদি না হয় তাহলে ওপর বাংলা থেকে নিয়ে আসবো, প্রয়োজন হলে বলিউড থেকে নিয়ে আসবো। সিনেমা তো বানাইতে হবে। ববিও নিঃসন্দেহে অনেকগুলি অভিনয়, হ্যাঁ, ভালো সিনেমা করেছে। সেই জায়গা থেকে আসলে মুন্না খানের স্বপ্নের নায়িকাকে, একে আমি একদিন চাই যে আমার সাথে কাজ করবে। বহুবার বলছে, বহুবার আসলে বলছে। এখন আর স্বপ্নের নায়িকা সেটা বলা আসলে ঠিক হবে না, কারণ সে কি বুড়ো হয়ে স্বপ্নের, গেছে? হ্যাঁ, নায়িকা কি বুড়ো হয়ে না গেছে? না না, একবার স্বপ্নের নায়িকার কথা বলতে গিয়ে 50 লাখ টাকা লস হয়েছে, মানে মাহি সিনেমা ছেড়ে চলে গেছে। কিন্তু মাহি কি আপনার জন্য সিনেমা ছেড়ে গেল না? ওরও না মাহি, রাজনীতির জন্য না গিয়েছে? রাজনীতি না, তখন আসলে মাহি আপু অনেক বিজি ছিল ওই মোমেন্টে, এইটুকু শুনেছি। এবং ও বিজি ছিল, এবং তার সাথে ও না, মানে ও হচ্ছে একটু সাদা মনের, মানে আমরা ইন্ডাস্ট্রিতে ছোটবেলা থেকে বড় হয়েছে, আমরা অনেক কিছু ফেস করছি, অনেক কিছু দেখছি, দেখে দেখে বড় হয়েছি। ও যেটা হয়েছে ওর মনে যা মুখে দা। কিন্তু দেখেন, আপনি যখন একটা গল্প লিখবেন, আপনি যখন একটা প্রজেক্ট, কোটি টাকার প্রজেক্টে হাত দিবেন, তখন আপনি কারিনা কাপুরেরও ভাবতে পারেন না? তো ওই জায়গাটাই আমি বলছি। কিন্তু কিছু সাংবাদিকরা এটা নিয়ে নিউজ করছে, পরিমণির ছেড়ে দেওয়া সিনেমায় মাহিয়া মাহি, তো এটা তার একটু লাগছে। খুব স্বাভাবিক। তো ওই কারণে সে আমার মাহি আপু 9 তো লাখ অনেক টাকা সাইনিং মানি prominent, ফেরত তাই দিয়ে না? দিচ্ছে। এটা স্বাভাবিক হওয়া ওই উচিত। জায়গা থেকে আমার 9 লাখ টাকা সাইনিং মানি ফেরত দিয়ে বলছেন আমি সিনেমাটা করবো না। আমাদের হচ্ছে কি, আমরা অনেক বেশি জাজমেন্টাল, অনেক বেশি ইগো। যেমন আমি বলি, ওর যে তসনস সিনেমায় ববি আপু কিন্তু আমার আপনিও খুব তো পছন্দের। জাজমেন্টাল, আপনিও জাজমেন্টাল। কেমনে? আপনি শুধু হিরোই পছন্দ করেন, হিরোর বাইরে তো কাউকে নিচ্ছেন না। আল্লাহ, না, না আসলে- আমি হচ্ছে কি, আমি বলি আমি মানুষটা অনেক নিখুঁত এবং চুজি। সেটা আপনি বলতে পারেন টাকার জন্য না, আমি সেখানে বেশি অ্যাটাচ হই, আমার সঙ্গে বন্ধুত্বটা হয়। সেটা আপনি লাইফ পার্টনার বলেন, বন্ধুত্ব বলেন, প্রেম বলেন, আমি আগে মানুষটাকে দেখি, রাসেল মিয়াও তো মানুষ ছিল, মানুষটা তার কেমন কি ভুল ছিল, ছিল? তার ভুলটা যে কি ছিল সেটা সোশ্যাল মিডিয়াতে প্রমাণ হয়ে গেছে। ভালো থাকবেন। আগামী পর্বে দেখা হবে নতুন কোন অতিথিদের সাথে, নতুন কোন আলোচিত বিষয় নিয়ে।